আগে ঘাস চাষ করেই আপনার গরু শুরু করতে হবে। গরু শুরু করে ঘাস চাষ করবে, এটা আসলে কোনোভাবে এটা হয় না। উনি তাহলে খামার ওই মানে কোনোভাবে ওনার সম্ভব না। ওই খামারের ওই গরু খাওয়াই ওনাকে আপনার প্রফিট করা, এটা ঘাস কিনে কোনোভাবে সম্ভব না। অতএব ওনাকে ঘাস আগে উৎপাদন করে পরিপূর্ণ করে তারপর ওনার খামার করা। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আরো একবার আমন্ত্রণ আজকের আরেকটি নতুন প্রতিবেদনে। দর্শক, আমরা আজকে আছি মাগুরা। এই মাগুরায় রাখাল ডেইরি অ্যাগ্রো ফার্মের যে ঘাস চাষ, সে বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা আপনার এই মাগুরা রাখাল অ্যাগ্রো ডেইরি ফার্মে দেখতে পাচ্ছি আপনারা প্রচুর ঘাস চাষ করছেন। এই ঘাস চাষ কি উদ্দেশ্যে? গরু পালন নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? না, আমাদের নিজস্ব খামার আছে। এই খামারে যে গরু আছে, এই গরুর জন্য আর কি। হ্যাঁ গরু এবং ছাগল হ্যাঁ। আর কি। তো গরু ছাগলের জন্য আমাদের নিজস্ব যে উৎপাদিত যে ঘাস, হ্যাঁ। এখান থেকে কেটে আমাদের এই খামারে এই গরু ছাগলকে খাওয়ানো হয়। আচ্ছা। আমরা বিক্রি করি না। হ্যাঁ। তো এই আর কি। আহ, এবং এই ঘাসটা আমাদের পর্যাপ্ত পরিমাণ করা হচ্ছে যাতে আমাদের ঘাসের চাহিদা মিটিয়ে আমাদের এই খামারগুলো। কারণ অনেক সময় দেখা যায় ঘাস কম হইলে পরে কিন্তু গরুর খামার টিকে না। হ্যাঁ। এই জিনিসটা খুব বড় পরিমাণ হ্যাসেল পোহাতে হয় মানুষের, যারা বিশেষ করে খামারি। তো এই জন্য আমরা এই পর্যাপ্ত পরিমাণ ঘাসের ইয়াটা রাখছি আর কি। এবং এই প্রজেক্ট ছাড়াও আমাদের আরো দুইটা প্রজেক্ট আছে। এরকম আরো দুইটা প্রজেক্ট আছে। যখন এইটা কেটে মানে শেষ করে ফেলবো, আবার ওইটা ধরবো, দ্বিতীয়টা শেষ হলে আবার তৃতীয়টা, এভাবে আর কি আমাদের মানে বাই রোটেশন একেবারে একটা চলবে। মানে আপনার এই ঘাস কতগুলা গরুর জন্য আপনারা গরুর পালন করা টার্গেট কত? ঘাস চাষ কত জমির উপর করছেন? আমাদের বর্তমানে গরু আছে 25টা, কিন্তু আমরা 150% উপরে ঘাস চাষ করছি। এতে ইনশাল্লাহ আমাদের হয়ে যায়। এত হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু ঘাসগুলো দেখি, কি জাতের ঘাস চাষ করছেন, কোথায় পাইলেন, কিভাবে জানলেন, এই বিষয়ে একটু বলবেন। এটা কি জাতের ঘাস, এটা কোথা থেকে সংগ্রহ করছেন? এইটারে বলে আপনার পাকচং ঘাস বলে। আর পাকচুং ঘাস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই ঘাসটা এই ঘাস সম্পর্কে আপনি কিভাবে জানলেন, এটা বলেন তো। এই ঘাসটা হচ্ছে আমি সাভার যে ডেইরি ফার্ম, হ্যাঁ, ওই সাভার ডেইরি ফার্মের ওইখানে আমি ট্রেনিং করছিলাম। ট্রেনিং করছেন? জি জি। আচ্ছা। আবার আমি গাজীপুরে যে ডাক্তার জহির স্যার, ওনার কাছে আমি ট্রেনিং করছি। ওনার কাছে ট্রেনিং করছেন? জি জি, ওইখানে ট্রেনিং করা আছে। তো ওই সাভার থেকেই আমার এই ঘাসের ইয়ারটা যখন আমি ট্রেনিং করি, ওনারা আমাদেরকে এই ঘাসের কাটিংটা দিয়ে দেয় আর কি। আচ্ছা আচ্ছা, সাভার যখন ট্রেনিং করেন তারা এই ঘাসের কাটিংটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই ঘাস সম্পর্কে কি কি জানলেন, আমরা একটু বলবেন? কি কি উপকার আছে, কিরকম লাভবান আছে এই ঘাস চাষ করা? আপনি তো এমনি দেন, আপনি প্রশিক্ষণ নিছেন। জি জি জি। হ্যাঁ। এই ঘাসটাই কি, এই যে দেখেন, এই ঘাস কিন্তু আমরা মাত্র 1 কাটা দেওয়া হয়েছে। 1 কাটা দেওয়ার পরে এই দেখেন কি পরিমাণ, এই যে ঝোড়, এটা এক ঝোড়া, এই যে এক ঝোড়, এতে এত গ্রোথ। এটা কিন্তু আমরা ওই 15-16 দিনের মধ্যেই আমরা কেটে ইনশাল্লাহ এটা খাওয়ার উপযুক্ত হয়ে যায়। 15-16 দিনে? মানে কাটার 15 দিন পরে? কাটার 15 দিন পরে। আচ্ছা, এই যে আমরা ঘাসটা দেখতে পাচ্ছি, এই যে কয় দিনে আপনার গরু? এই আপনার 7-8 দিন, 9 দিন হয়েছে, এরকম 9 দিন হয়েছে। ও, 9 দিন। জি জি। এই কাটতে কাটতে আরো 9 দিন হয়ে, 5-7 দিন না, 10 দিন করে, 20 দিন ধরেন। 20 দিন হলে পরে এটা 20 দিনে খাওয়ানো। তাহলে আরো তো এরকম আছে, সেগুলো কাটতে কাটতে মানে আরো বেশি সময় যায়। এই যে আমরা পর্যাপ্ত ঘাস দেখতে, প্রত্যেকটা গোড়ায় অনেক বড় বড় দিচ্ছে। এবং এই কাটা শেষ হলে আপনার এরপর কিন্তু ডাবল হয়ে যাবে, কারণ এটা যত কাটা যাবে তত বাড়বে। জি জি। আচ্ছা, এইটা আপনি প্রশিক্ষণে কি জানলেন নাকি আপনি? না, এটা প্রশিক্ষণে জানা। আচ্ছা, এই ঘাস খাওয়াইলে গরুর উপকারিতা কি, এই বিষয়ে কি জানলেন? এই ঘাসে তো মানে যে পরিমাণ আসলে খড় খাওয়াইলে, খড়ে তো অত ভিটামিন নাই, মাত্র 3%। আচ্ছা। হ্যাঁ, কাঁচা ঘাসে ভিটামিন পর্যাপ্ত পরিমাণে এবং অনেক মানে পুষ্টি এবং চাহিদা, মানে যে পুষ্টি আছে ঘাসেই এখানে আসলে করা সম্ভব। আচ্ছা, আমরা জানতে ঘাস, এই যে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিলে কি দানাদার খাদ্য কি কম লাগে না, গরুর খরচ কি কমে কিনা, এই বিষয়ে একটু বলবেন। দানাদার খাদ্য লাগে, অবশ্যই দানাদার খাদ্য লাগে, কারণ দানাদার খাদ্যে আরো কিছু মানে ক্যালসিয়াম বা ওই অন্যান্য যে ভিটামিন গুলো আছে সম্পূর্ণ তো আপনার এই ঘাসে ওইভাবে মেটে না। তো সেক্ষেত্রে দানাদার খাদ্য খাওয়ানো লাগে, তবে কম খাওয়ালে সমস্যা হয় না। তবে যেটুকু ঘাস, যতটুকু যার প্রাপ্য, যা কাঁচা ঘাস, যত কিছু হোক, গরু ছাগল তো আগের সেই মানদাতার আমলে শুধু ঘাসের উপরে কিন্তু আপনার চলতো। তখন কিন্তু এইভাবে ছিল না, আর দানা শুধু ছিল কুড়া। এর বাইরে তো আসলে আমরা দেখি নাই। কিন্তু এখন তো অনেক প্রযুক্তি বেরোইছে, মানে এইটা দিয়ে সেটা দিয়ে খাওয়ানো। কিন্তু এখানে আমরা দেখছি যে অল্প পরিমাণ দানাদার খাওয়ালে পরেই। এবার জানতে চাচ্ছি, এই যে ঘাস খাওয়াতে ষাঁড় গরু কিরকম মোটা তাজা হয় এবং গাভী গরু কিরকম দুধ বৃদ্ধি করে বা দুধ বাড়ে কিনা,
দুধ এই বিষয়ে দুইটা বলবেন। এটা আলহামদুলিল্লাহ, এটা মানে গাভীও যেমন দুধের পরিমাণটা বাড়ে, আবার সেই ক্ষেত্রে বিশেষ করে ওটা সবসময় থাকে আপনার মানে একটা গাভীর চামড়া দেখতে যেটা মসৃণ সুন্দর যে একটা গ্লেজটা আসে, কিন্তু এই গ্লেজটা আসে এটা আবার কি, আবার আমরা তো খোল খাওয়াই, বিশেষ করে ওই যে আপনার সয়াবিন খোল, তো এই খোলটা খাওয়ালে পরেও কিন্তু আপনার গরুর গ্লেজ বাড়ে, গাভীও যেটাই হোক একটা গ্লেজ বাড়ে, সাথে তো এটা থাকে। একজন নতুন, আপনার কাছে জানতে চাচ্ছি, একজন নতুন উদ্যোক্তা যদি খামার শুরু করতে হয়, তাকে কি গরু পালন শুরু করতে হবে আগে নাকি ঘাস চাষ করতে হবে? আগে ঘাস চাষ করেই আপনার গরু শুরু করতে হবে। গরু শুরু করে ঘাস চাষ করবে এটা আসলে কোনোভাবে এটা হয় না। উনি তাহলে খামার ওই মানে কোনোভাবে ওনার সম্ভব না, ওই খামার ওই গরু খাওয়াই ওনাকে আপনার প্রফিট করা, এটা ঘাস কিনে কোনোভাবে সম্ভব না। অতএব ওনাকে ঘাস আগে উৎপাদন করে পরিপূর্ণ করে তারপর ওনার খামার করাটা। একটা গরু পালতে হলে কতটুকু পরিমাণে, কত শতাংশ জমিতে ঘাস চাষ করতে হবে? কত শতাংশ জমিতে ঘাস চাষ করতে হবে একটা গরু? তাহলে আমরা অন্য গরু পাবো। একটা গাভী এবং একটা ষাঁড় গরু পালন করলে কতটুকু? একটা আপনার ওই 4 শতক জমিতে হলে পরে ইনশাল্লাহ ঘাসের উপরে ইনশাল্লাহ হয়ে যায়, তো বেশি কিছু লাগে না। একটা গাভীতে খুব একটা বেশি হতো লাগে না। একটা ষাঁড় একটা গাভী পাললো, ষাঁড় একটা গাভী 4-5 শতাংশ জমিতে ঘাস, 5 শতাংশ জমির ঘাস হইলে হয়। এখন যত বেশি গাভী পালবে তত বেশি জমিতে চাষ করতে হবে। আচ্ছা আচ্ছা, চমৎকার কথাবার্তা। এবার আরেকটা জিনিস জানতে চাই, যেটা হলো মানে এই ঘাস চাষ করতে আপনার কি ধরনের, কিরকম খরচ হচ্ছে, পরিচর্যা কিরকম লাগে? আমরা আসলে ওই প্রথম দিকে এই যে আমরা এখানে একেবারে এই যে কয়দিন এগুলি, এগুলো এই যে এই কয়েকদিন, এই যে 3-4 দিন কাটা হয়, 3-4 দিন। এই যে আমরা একটু একদম নগদ যে বের হচ্ছে, এই যে এইখানে একটু দেখবেন ঘাস কাটার পরে কিরকম বের হচ্ছে, এই যে দেখা যাচ্ছে। এই যে আপনার দেখেন, এটা কিন্তু আপনার আমরা কিন্তু একটা লাগানো, এই যে মাঝে একটা লাগানো, এই যে দেখেন একটা লাগানো আছে, এই যে এইটার পর দিয়ে আপনার এই যে চারিপাশ দিয়ে আপনার সাইড দিয়ে পারবে, যতবার কাটবে ততবারই বাড়বে। আমাদের এলাকায় হোস বলে, হোস ছাড়ছে। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। তাহলে আপনি ঘাস, গাভী গরু মানে ষাঁড় হোক আর গাভী হোক, মানে পালন করতে ঘাসের কোনো বিকল্প নাই, ঘাসের কোনো বিকল্প নাই, ঘাস লাগবেই। আচ্ছা, আপনার কি ঘাস কোনো বিক্রি করার কোনো ব্যবস্থা আছে? আপনার বাড়তি আছে কিনা? আমাদের আসলে ঘাস এখনো বিক্রি করার সিদ্ধান্ত নিইনি। যদি বিক্রি করি তাহলে আমরা আমাদের মেশিন আছে, কেটে একবারে ওই যে আপনার কাটিং করে ওইটা বিক্রি করে, ওইসব বিক্রি করব। ঘাসের চারা বিক্রি করার কোনো সুযোগ আছে না? না, এখনো আমাদের নতুন তো এটা আমাদের আসলে এখনো চারা বিক্রি করার সুযোগ নেই। মানে আপনার কাছে যদি এই ঘাস চাষ করতে জানতে হয়, মানে কেউ জানতে চায় যে এটা কিভাবে কোথায় পাবো, চাষ করতে হয়, আপনার কাছ থেকে কোনো পরামর্শ পাওয়া যাবে? অবশ্যই অবশ্যই পরামর্শ তো অবশ্যই পাবে। আমরা যতটুকু পারি আমরা চাই ঘরে ঘরে খামার হোক, একটা খামার একটা বাড়ি, এই নিয়ত সবাই থাকুক। আচ্ছা, তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বারটা বলি, 01917216245। লোকেশন হচ্ছে আপনার এটা হচ্ছে মাগুরা জেলা, আমাদের পোস্ট থানা জেলা সবই মাগুরা। এই গ্রামের নাম হচ্ছে বুজরুক শ্রীকুন্ডি পাড়া গোপডাঙ্গা, আর আমার এইটার নাম হচ্ছে রাখাল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম।